নমস্কার, আমি বাণী ব্যানার্জি। আপনাদের সামনে উপস্থিত। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকারই কথা। যে বিষয়গুলো নিয়ে আমি বলি, সেগুলো যে আপনাদের ভালো লাগে বা আপনারা আমাকে জানান যে, "দিদি আরও নিত্য নতুন জিনিস নিয়ে বলুন।" আমারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে, আপনাদের যদি মনে হয় যে কোনো সাবজেক্ট নিয়ে আমার বলা উচিত বা আমি হয়তো সেটা নিয়ে বলছি না, আপনারা কিন্তু আমাকে WhatsApp-এ আমার যে ফোন নাম্বার আছে, সেই WhatsApp-এ আমাকে জানাতে পারেন। যেমন এই দিদিমণিরা জানিয়েছিলেন স্কিন এবং হেয়ার নিয়ে বলার জন্য, তেমনি আপনারাও প্রত্যেকের মানে অধিকার আছে যে আমাকে জানাবার যে আমি কি নিয়ে কথা বলবো। রিকোয়েস্ট করতেই পারেন আপনারা। আপনারা রিকোয়েস্ট করবেন নিশ্চয়ই আমি সেই সাবজেক্টটা নিয়ে আবার কথা বলবো। তা আজকে আমি এমন একটা সাবজেক্ট আবার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাস্তু। বাস্তু নিয়ে আমি বহুবার বলেছি কিন্তু আজকে বাস্তুতে একটু অন্য জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বাস্তুতে শনির প্রভাব আছে কিনা আমি কি করে বুঝবো? বা রাহুর প্রভাব আছে কিনা আমি কি করে বুঝবো? এবং কি, কি সিম্পটম হলে পরে আমি বুঝতে পারবো যে আমার বাড়িতে শনির প্রভাব পড়েছে এবং যার জন্য আমার বাড়িতে কিছুতেই কোনো উন্নতি হচ্ছে না বা আমি বেশ কিছু বুঝতে পারছি যে কিছু একটা গন্ডগোল আমার বাস্তুর মধ্যে হচ্ছে। কিন্তু ধরতে পারছি না কিছুতেই। তা আজকে সেইটা নিয়ে কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। কিন্তু আপনাদেরকে একটা কথা আমি বলি যে আপনারা অনেকেই প্রোগ্রাম চলাকালীন বা ফোন করতে থাকেন। আপনারা প্রোগ্রামটা পুরোটুকু শোনেন না। আমার রিকোয়েস্ট আপনারা প্রোগ্রামটা পুরোটা শুনে নিয়ে তারপরে আমাকে ফোন করবেন। কালকেও এরকম হয়েছে যে আপনার প্রোগ্রাম চলছে, তার মধ্যে কিন্তু ফোন টেস্টিং করছেন যে এই ফোন নাম্বারটা আমার কিনা। ফোন নাম্বারটা আমার নিজেরই এবং ২৪ ঘন্টা আমার ফোন খোলা থাকে। কিন্তু তার মানে এই নয় যে আমি সবসময় আপনার ফোন ধরে কথা বলতে পারবো। আ আপনার যখন রাত্তিরে প্রোগ্রাম দেখবেন, পরের দিন সকালবেলা আমাকে ফোন করবেন। দয়া করে মিস কল দেবেন না। কারণ আমি বহুবার মানুষকে মিস কল দিয়ে ভালো ব্যবহার করতে চেয়েছি। দেখা গেছে যে তারা বলছেন যে, "না আমি চেষ্টা করছিলাম, পরীক্ষা করছিলাম, এটা আপনার নম্বর কিনা?" দেখুন এতদিন হয়ে গেছে তো আমার মনে হয় আমি কোনো ছলনা নিয়ে কাজ করি না বা আমি কিভাবে বলি বা না বলি সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। কিন্তু এরপর থেকে মিস কল দেখলে কিন্তু আমি আর ফোন ধরব না। আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাকে ফোন করবেন। আমি তখন নিশ্চয়ই আপনাদের উত্তর দেব। ঠিক আছে, আসল বিষয়ে আসি। সেটা হচ্ছে যে বাস্তুতে শনির প্রভাব আছে কিনা? বাস্তুতে শনির প্রভাব আছে কিনা সেইটা জানার জন্য আমরা কতগুলো জিনিস যদি লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো যে আমাদের বাড়িতে শনির প্রভাব আছে। কীরকম? বাস্তুতে দেখবেন বাড়ির মানুষগুলো বাইরে খুব ভালো রয়েছে। বাড়িতে যেই আসছে তক্ষুনি তাদের তিরিক্ষি মেজাজ এবং আপনার সঙ্গে খারাপ ব্যবহার। কি ছেলে, কি মেয়ে, কি স্ত্রী, স্ত্রীরা সাধারণত কমই তারা বাড়িতে থাকে বা বাড়িতে থাকে এবং হাসব্যান্ডরা বাইরে থেকে দিব্যি গল্প করে এলো, সব করে এলো, বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুরে এলো, সব এলো। কিন্তু বাড়িতে এসেই দেখবেন তাদের মেজাজ একদম সপ্তমে চলে গেল এবং পান থেকে চুন খসলে তাদের মেজাজ একদম সপ্তমে উঠে গেছে। তাহলেই বুঝতে হবে যে আমার বাড়িতে বাস্তুতে শনির প্রভাব পড়েছে এবং শনি কুদৃষ্টি দিচ্ছে। শনি যে খারাপ সবসময় করে তা তো না, শনি ভালোও করে। কিন্তু এই ক্ষেত্রে শনির একটা কুপ্রভাব আমার বাড়ির মধ্যে চলছে। সেকেন্ডলি হচ্ছে যে দেখবেন যে প্রতিদিন বাড়িতে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। কোনো না কোনোভাবে আপনি যা অর্থ বাড়িতে আসছে, সেই অর্থ কোথাও আপনি ধরে রাখতে পারছেন না। প্রতিদিন কিসে না কিছুতে দেখবেন আজকে ইলেকট্রিক গ্যাজেট যদি মনে হয়, আজকে লাইটের বাল্বটা খারাপ হয়ে গেছে, কালকে অমুকের এই জিনিসটা আনতে হবে। আর ওষুধ আনার শেষ থাকবে না। দেখবেন যে প্রতিদিনই ওষুধের দোকান থেকে কিছু না কিছু ওষুধ আপনাকে কিনতে হচ্ছে। এই যে রোগ ব্যাধি বা অর্থ ব্যয় প্রতিদিন হওয়া, এইটা কিন্তু একটা শনি কুপ্রভাব বা আপনার বাড়ির উপরে দৃষ্টি পড়ছে। তৃতীয়ত হচ্ছে যে যেসব বাড়িতে দেখবেন প্রায় মানুষেরই হাতে পায়ে পেশির টান ধরছে, নার্ভের টান ধরছে বা বাড়িতে দেখবেন যে আপনার প্রচণ্ড পায়ের যন্ত্রণা চলছে, কারোর কোমরে যন্ত্রণা, কারোর কথায়, কথায় মাইগ্রেনে মাথার যন্ত্রণা। যন্ত্রণা জিনিসটা শরীর থেকে আর যাচ্ছে না বা ঘর থেকে যাচ্ছে না। মানে সবাইকে যে হাসিখুশি দেখবেন সেই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন না। আপনি বাড়িতে ঢুকলেই দেখবেন যে এ বলছে আমার এই কষ্ট হচ্ছে, ও বলছে আমার এই কষ্ট হচ্ছে বা বিশেষ করে যন্ত্রণা জিনিসটা।
এইটা কিন্তু শনির প্রভাব, এবং বুঝতেই হবে যে আপনার বাড়িতে কিন্তু শনির একটা কুদৃষ্টি, বারবার বলছি কুদৃষ্টি পড়েছে, এবং বাস্তু আপনার খারাপ হতে চলেছে, এবং বাস্তু খারাপ বলেই এটা কিন্তু শনির এটা। আর আপনি কিন্তু তাকে আহ্বান করে নিয়ে আসছেন, সেটাও কিন্তু মাথায় রাখবেন। এটা আপনি যে সবটা যে সে নিজের ইচ্ছে আসছে তা না, আপনি কিন্তু আহ্বান করে আনছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটা জিনিস হয়, দেখবেন ঠাকুরের সামনে বসলে বাড়ির মহিলারা বিশেষ করে যেসব বাড়িতে যে ঠাকুরের কাছে বসলেই ঠাকুরের কাছে একটা প্রার্থনার লিস্ট নিয়ে আমরা বসি। ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন ভালো হয়ে যায়, ঠাকুর আজ আমার অর্থটা যেন ঠিকঠাক আসে, ঠাকুর মেয়ের বিয়েটা করিয়ে দাও, ঠাকুর আমার ছেলের পড়াশোনাটা যেন ভালো হয়। ঠাকুরের কাছে লিস্টের পর লিস্ট আমরা কিন্তু দিতে থাকি, কিন্তু বলি না যে ঠাকুর তুমি আমাকে ভালো রাখো, সুস্থ রাখো, আমি যেন ঠিকভাবে কর্মটা করতে পারি। এইটা কিন্তু বলি না। কাজে এটাও একটা শনির কুপ্রভাব, যার জন্য আপনি কিন্তু বিশাল লিস্ট নিয়ে ঠাকুরের কাছে বসেন, এবং ঠাকুরকে যখনই ঠাকুরের কাছে যান বা মন্দিরে কোথাও যান, আপনি কিন্তু দেখবেন যে মনে প্রাণে কখনো বলেন না যে ঠাকুর আমাকে সুস্থ রাখো, ভালো রেখো এবং সবাইকে ভালো রেখো। আপনি আপনার লিস্টটা কিন্তু তার কাছে বলতে থাকেন, তখন কিন্তু ভগবান আপনাকে দেবে না। এইগুলো মাথায় রাখতে হবে, এবং এটা হচ্ছে শনির কুপ্রভাব, এবং বাস্তুর মধ্যেও আপনার কুপ্রভাব। এবং আমি লাস্টে বলবো এখান থেকে কিভাবে বেরোতে পারবেন। এবারে বলি রাহুর প্রভাব পড়েছে কিনা, সেটা হচ্ছে জানবো কী করে। এবার হচ্ছে যে আমাদের দক্ষিণ পশ্চিম কোণটা হচ্ছে রাহু স্থান। তা দক্ষিণ পশ্চিম কোণটাকে যদি বাড়ির প্রত্যেকে যদি লক্ষ্য করেন, বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি কিনা সেটা দেখতে হবে। রাহু ভীষণভাবে দেখতে চায় যে সে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, বা বাড়ি কত পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এবং বাড়ির লোকজন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক বাড়িতে দেখবেন যে ছেলেমেয়েরা রেগুলার স্নান করে না, বাড়ির বড়রাও এরকম আছে, রেগুলার স্নান করে না, মাথায় জল দেয় না। তাদের ক্ষেত্রে কিন্তু সেই বাড়িতে কিন্তু রাহুর প্রভাব আসবেই আসবে। এবং জামা কাপড় রেগুলার ছাড়ে না, ইনার গার্মেন্টস রেগুলার ছাড়ে না, এবং একটা জামা দুদিন ধরে পরে। এইগুলো কিন্তু রাহুকে আমরা ডেকে নিয়ে আসি। যত পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন বাড়িকে রাখতে পারবেন, তত দেখবেন রাহু প্রভাব আপনার বাড়ি থেকে কিন্তু চলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে রাহুর কীরকম করে, আপনি দেখবেন যেসব বাড়িতে বাইরে থেকে লোকেরা মদ খেয়ে আসছে, জুয়া খেলে আসছে, বা অন্য বাজে জায়গায় যাচ্ছে, এসে বাড়িতে ওই ওই প্রভাবটা নিয়ে বাড়িতে ঢুকছে, তাতে কিন্তু রাহুকে বাড়িতে ঢুকিয়ে নিয়ে এলো। এবং রাহু কি করবে, রাহু যেমন ছপ্পর ফাড়কে দেয়, তেমনি আবার কেড়ে নিতেও কিন্তু এক নিমেষে সে কিন্তু সমস্ত কিছু কেড়ে নেয়। কাজেই দেখবেন যে শনি যেমন কি হচ্ছে না, বাইরে থাকছে ভালো, বাড়িতে এসে খারাপ। আর এরা কি করছে, বাইরে নিজের সুখ শান্তিটা মিটিয়ে এসে বাড়িতে এসে শান্তিতে ঘুমিয়ে পড়ছে, এবং কিন্তু সম্পর্কগুলো কিন্তু ভালো থাকছে না। সম্পর্ক রাহু কিন্তু খারাপ যদি হয়, তাহলে আপনার সঙ্গে প্রত্যেকে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নষ্ট, ভাই বোনের সম্পর্ক নষ্ট, সমস্ত সম্পর্কগুলোকে নষ্ট করিয়ে দেবে ও কিন্তু। কাজে এইগুলো হলে পরে আমাকে বুঝতে হবে যে বাড়িতে আমার রাহুর প্রভাব কিন্তু পড়েছে এবং পড়ছে। আরেকটি জিনিস হচ্ছে জুতো, বাইরের জুতো পরে ভেতরে ঢুকে আসে। এর আগে আমি বহুবার বলেছি যে বাইরের জুতো বাইরেতেই রাখতে হবে, বাইরের জুতো পরে বাড়ির ভেতরে প্রবেশ একদম চলবে না। বাইরের চটি বাইরের চটি, ভেতরের চটি ভেতরের চটি, সেইগুলোকে যদি আপনারা একটু মানার চেষ্টা করেন, তাহলে দেখবেন বাড়িতে সুন্দরভাবে আপনি কিন্তু বাস করতে পারছেন, বা রাহুর প্রভাবটা পড়বে না। আরেকটা জিনিস হচ্ছে যে যেসব বাড়িতে এঁঠো বিচার করা হয় না, ঠাকুর পুজো ঠিকমতো করা হয় না, পুজো মানে এই না যে ঘন্টার পর ঘন্টা বসে পুজো করা। আমাদের পুজো মানে যেটুকুনি ঠাকুরকে ফুল দিলাম বা যেটুকুনি প্রসাদ নিবেদন করলাম, সেটা ভক্তিভরে নিবেদন। কিন্তু দেখা যায় যেসব বাড়িতে কোনো রকমের দায়গ্রস্তভাবে মানে দিতে হবে, ঠিক আছে, ঠাকুর ঘর এক পাশে পড়ে আছে, ঠাকুরকে সেভাবে যত্ন করা হয় না, সে বাড়িতে কিন্তু রাহুর প্রভাব পড়বে, এবং আয় উন্নতি একদম কমে যাবে, এবং সেখানে কিন্তু কোনো
উন্নতির দিকে দেয়, ইনক্রিমেন্ট হবে না। এবং সেই ক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও দেখবেন যে চাকরির জায়গাটাও ভালো হচ্ছে না এবং কোথাও সুখ শান্তি আপনি পাচ্ছেন না। কাজে এইগুলোকে আপনাকে কিন্তু একটু ঠিক করতে হবে। ঠিক করলে কি, এবার কী করে ঠিক করবেন? দেখুন, শনির জন্য আমি বলেছি, বারবার বলেছি যে শনিকে যদি ঠিক করতে হয় তাহলে আমি কালো তিল এবং এর আগে বলেছিলাম হলুদ এবং আপনি সর্ষের তেল যদি শনি মন্দিরে দান করতে পারেন তাহলে খুব ভালো, শনিকে ভালো। এবং যে জিনিসগুলো বললাম সেইগুলোকে যদি একটুখানি মেনে চলেন তাহলে কিন্তু শনি আপনার ঘরে আবার বিরাজ করবেন, সন্তুষ্ট হয়ে থাকবেন এবং শনি সন্তুষ্ট হলে আপনাকে সব কিছু কিন্তু দেবে। এবং রাহুর ক্ষেত্রেও তাই, আপনি যদি একটু এঁটোকাটা বিচার করেন বা এই অনেকে আছে বিছানায় বসে ভাত খাচ্ছেন, বিছানায় বসে যা খুশি খাচ্ছেন বা এঁঠো মানছেন না বা বাদ বিচার কিছু নেই, এইগুলোকে একটু মানার চেষ্টা করুন, দেখবেন আপনার বাড়ির পরিবেশ পরিস্থিতি ভালো হয়ে উঠবে এবং বাস্তুটাকে অনেক বেশি উন্নত করতে পারবে। তাছাড়া আমি বলেছি বাস্তুকে ভালো করতে গেলে পরে এবং রাহুকে যদি সন্তুষ্ট করতে হয়, আমরা বাথরুমে আবারও বলে দিচ্ছি, একটা ডেলা ফটকিরি, 7টা লবঙ্গ এবং একটু কর্পূর আপনি বাথরুমে একটা কাচের বাটিতে রেখে দেবেন, ওটাতে ভালো থাকবেন। এবং বাড়ির মধ্যেও আপনি যেটা করবেন, কর্পূর এবং লবঙ্গ এই দুটো নিয়ে, আর ঘুঁটে বলেছিলাম আপনাদেরকে, ঘুঁটে, কর্পূর এবং লবঙ্গ। আর যারা বিদেশে রয়েছেন বন্ধুরা, আমার প্রচুর বিদেশের বন্ধু হয়ে গেছেন, তাদেরকে বলেন, তারা ঘুঁটে পাবেন না হয়তো, তারা যেটা করবেন কর্পূর এবং লবঙ্গ এবং সঙ্গে একটু দারচিনি, যদি পারেন দারচিনি নেবেন, নিয়ে ওটার ধোঁয়াটা একটু সারা বাড়িতে দেবেন এবং দিয়ে মেন গেটের সামনে ওটাকে বসিয়ে দেবেন। আপনি দেখুন যে আপনি এই শনি রাহুরের প্রভাব থেকে অনেকটা আপনি উদ্ধার পেয়ে যাবেন এবং আপনার বাস্তু আস্তে আস্তে উন্নতি হবে এবং বাড়ির মানুষগুলো দেখবেন আস্তে আস্তে সুস্থ একটা মানুষে পরিণত হয়েছে। তা আজকে আমাকে এখানে শেষ করতে হবে। আর আপনাদের যাদের প্রয়োজন তারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন। নিশ্চয়ই ভালো থাকবেন। নমস্কার।